হেরে গিয়েও দর্শকদের মন জিতে নিল বাংলাদেশ। 2-0 গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লাগাতার আক্রমণ ঠেকাতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায় র্যাঙ্কিংয়ে 22 ধাপ উপরের দল সিঙ্গাপুরকে। তবে শেষ হাসিটা হাসল সফরকারী সিঙ্গাপুর। 2-1 গোলে হেরে এশিয়ান কাপের বাছাই পর্বের সমীকরণটাও কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে। ঘরের মাঠে ফুটবল ফেরার ম্যাচে অবশ্য গত 4 জুন ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। তবে গড়বড় করে ফেলল সিঙ্গাপুরের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে যে ম্যাচটি নিয়েছিল চরম উত্তেজনা, সেই ম্যাচটাই হেরে গেল স্বাগতিকরা। ম্যাচের আগে বাংলাদেশ হামজা, সমিদ, ফাহমেদুলরা যেমন আলোচনায় ছিলেন, ঠিক তেমনি স্বাগতিকদের জন্য ভয়ের কারণ ছিলেন সিঙ্গাপুরের ইহসান ফান্দি। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই ফান্দি দলের হয়ে দ্বিতীয় গোলটি করলেন। এই ম্যাচ নিয়ে দর্শকদের মাঝে উন্মাদনা ছিল অনেক আগে থেকেই, কেননা ম্যাচটা বাংলাদেশের জন্য বিশেষ কিছু বটে। কানাডা প্রবাসী সামিদ শোমের অভিষেক হয়েছে এই ম্যাচে। অন্যদিকে হামজা চৌধুরী, ফাহমেদুল ইসলামের মতো খেলোয়াড় দলের সঙ্গে যুক্ত হয়। রাতারাতি পাল্টে গেছে বাংলাদেশের দল। কদিন আগেও কি এক শক্তিশালী ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল? নিশ্চয়ই নয়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবল হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার পরই যেন দর্শকদের উন্মাদনা বেড়ে গেল বহুগুণ।